আসসালামু আলাইকুম। আমি আজকে কথা বলবো বাংলাদেশের তথাকথিত রাজনীতিবিদ নিয়ে। রাজনীতিবিদ বা রাজনীতিও বলতে পারেন। দুইটা বিষয়ই কথা বলতে চাই বলতে খুব হিস্টোরিক্যাল বা অনেক হিস্টোরি টেনে কথা বলবো যে এরকম না। সেটা হচ্ছে আমাদের চিন্তা ভাবনার। সেটা হচ্ছে কি, দেখেন কিছুদিন আগে আমেরিকাও নির্বাচন গেছে। এখন আমেরিকা থেকে কয়জন নেতা পালিয়ে গেছে একটা প্রশ্ন। বাংলাদেশের গত আন্দোলনের পরে একটা রেজিমের পতন হয়েছে। সবাই ফেসিস্ট যেহেতু বলে, আমার চোখেও ফেসিস্ট, এজন্য আমিও বলতে পারি নির্দ্বিধায়, বা আমি দেখছি, আমি একজন বোধপূর্ণ মানুষ, এজন্য আমিও বলতে পারি ফেসিস্ট। হোয়াট এভার ইট ইজ, নট অনলি ফেসিস্ট, যে কোনো একটা সরকার পতনের পরে নেতারা দেখতেছি যে দেশ থেকে পালিয়ে যাচ্ছে, বা 5 বছর পরে আবার যদি ক্ষমতা আসে আবার আসতেছে। আবার আমরা এক্সপেক্টও করতেছি, আমরা যা আবার ফুলের মালা দিয়ে বরণ করতেছি। তো একজন পালিয়ে যাবে, সাপোজ দেশের মোটামুটি ভালো অঙ্কের অ্যামাউন্ট নিয়ে সে বাঁচছে, 5 বছর পরে নিরালায় নির্দ্বিধায় মজা মাস্তি করে ওখানে 5 বছর টাকা শেষ করে, বা টাকা থাকলো সেটা আলাদা ইস্যু, আসলো আবার আমরা বরণ করে নিচ্ছি। কেন বরণ করে নিচ্ছি? কারণ আমাদের সাথে লাস্ট 5 ইয়ার্স বলেন, বা লাস্ট 10 ইয়ার্স বলেন, বা লাস্ট 15 ইয়ার্স যে আচরণগুলা বর্তমান রাজনীতিবিদরা করছে, তার থেকে মনে হয়েছে কি আগেরটা ভালো। তো বর্তমান হোক বা আগেরটা হোক, যে পালিয়ে যাচ্ছে বা দেশের টাকা লুটপাট করতেছে, আমরা তাদেরকে কিভাবে আবার এক্সপেক্ট করতেছি বা অ্যাকসেপ্ট করতেছি? এখানে আসলে এই দুইটা প্রশ্ন আমি আপনাদের কাছে করলাম। এখন আমার কথা হচ্ছে, বাংলাদেশের কি এইভাবেই সারাটা জীবন চলবে, যে 5 বছর শাসন করছে বা 5 বছর ক্ষমতা ছিল, যা দুর্নীতি করার করছে, এরপরে ওনার ক্ষমতা শেষ, উনি পালিয়ে গেল, আবার 5 বছর 10 বছর পরে আবার আসবে, আবার আমরা মেনে নিব? এইভাবে কি চলতে থাকবে? আমাদের ভিতরে আসলে পরিবর্তন আমাদের ভিতরে আনা উচিত, নাকি আসলে রাজনীতিবিদদের ভিতরে আনা উচিত? আমি বলবো সেখানে সবচেয়ে প্রথমে আমাদের ভিতরে আনা উচিত। কারণ একজন দেশের টাকা লুটপাট করে নিয়ে যাচ্ছে, আমরা আবার 5 বছর 10 বছর পরে তারই আবার মানে গ্যারান্টি দিয়ে নিয়ে আসতেছি। তো এখানে আসলে আমার মতো অনেকেরই এরকম চিন্তা ভাবনা থাকতে পারে, বা ভিন্ন মত থাকতে পারে, সেটা আলাদা ইস্যু। কিন্তু আসলে জাতি হিসাবে মাঝে মাঝে নিজেকে এই বিষয় নিয়ে আসলে নির্লজ্জ মনে হয়। কারণ এত দুর্নীতি, এত কিছু, এরপরেও মানে আমরাই বলতে শুনতেছি যে আগেরটাই ভালো ছিল, বা তারও আগেরটা ভালো ছিল, আবার কাউকে আমরা হাততালি দিচ্ছি। এখানে আমি একটা জিনিস দেখলাম যে অনেক কমিটমেন্ট নাই, বা সামনে নির্বাচন আসতেছে বা আসবে, কোনো একটা পার্টি বলি বা কোনো একটা নেতা বলি, ভালো একটা কমিটমেন্ট, ভালো একটা সমাজ ব্যবস্থা গড়ব, বা এরকম অন্যায় অত্যাচার বা এরকম দুর্নীতি আর হবে না, বা কখনো পালিয়ে যাব না, এরকম কমিটমেন্ট না দিয়ে কিভাবে ক্ষমতা নিব, কিভাবে আবার দুর্নীতির মানে লাস্ট প্রান্তে যেতে পারবো, সেগুলো নিয়েই আসলে চিন্তা ভাবনা বা কথাবার্তা। আমি আসলে আই এম সরি টু সে, আমি আসলে ভালো মানের রাজনীতিবিদ খুব কম দেখতেছি কমিটমেন্ট করবে বা এরকম কিছু। তো যদিও আমরা আসলে অনেকেই ইন্ডিয়ার কথা শুনতে পারি না, বা ইন্ডিয়ার বিষয় দেখতে পারি না। দেখেন, ইন্ডিয়ার গণতান্ত্রিক যে ওয়ে, আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম, ইন্ডিয়ান একটা ইউটিউবার, লাইক ধ্রুব রাঠি, মেবি ইফ আই এম নট রং। ও একটা ভিডিও করছে যে কিভাবে আসলে এই ওদের মহারাষ্ট্র রাজ্য হলে কিভাবে বেটার হয়, বা কি ওয়েতে হলে বেটার হয়।
রাজনীতিবিদদের ওপেন চ্যালেঞ্জ করছে বা রাজনৈতিক পার্টিগুলোকে ওপেন চ্যালেঞ্জ করছে। তো অনেক রাজনীতিবিদ, রাজনৈতিক পার্টি ওরা চ্যালেঞ্জ এক্সপেক্ট করছে যে আমরা এইভাবে এইভাবে করবো, এইভাবে এইভাবে আপনার কি করা যায় করেন। বাংলাদেশে হচ্ছে চ্যালেঞ্জ করে যে কিভাবে আমি কত হাজার কোটি টাকা কামাই করতে পারবো, মনে মনে যদিও, কিভাবে আমি দুর্নীতির লাস্ট শিখরে যেতে পারবো, মানে কি ভাই আমি বুঝতে পারতেছি না। মানে সবকিছু অসুস্থ রাজনীতির ভিতরে আসলে চলে আসতেছে। আর আমাদেরও মন মানসিকতা দেখতেছি, মানে এইসব রাজনীতিবিদদের পিছনেই হাজার হাজার শিক্ষিত লোকজন ঘুরতেছে ফিরতেছে। কারণ কি? কারণ তাদের পার্সোনাল স্বার্থ আছে। দেশের স্বার্থের কথা চিন্তা না করে তাদের পার্সোনাল স্বার্থের কথা চিন্তা করতেছি বলেই পিএইচডি হোল্ডার, বড় বড় নামি দামি উচ্চ শিক্ষা শিক্ষিত লোকজনও ওদের পিছনে পিছনে ঘুরতেছে, হাঁটতেছে। মানে আমরা আসলে অসুস্থ মস্তিষ্ক নিয়ে এই দেশে জন্মগ্রহণ করছি, আবার শেষ পর্যন্ত এই দেশেই যাব। আই এম সরি টু সে, আসলে আমি অনেক কথা বলে ফেলছি। আসলে যা দেখতেছি ইদানিং নিউজ ফিড স্ক্রোল করলে দেখা যাচ্ছে যে উল্টাপাল্টা যত রাজনীতিবিদের কথাবার্তা। সো আমার আসলে কিছু বলার নাই। ইভেন এখন বর্তমানে একটা সরকার হয়েছে, এই সরকারের কিভাবে মানে কত লেভেল নিচে যায় সরকারের সমালোচনা করা যায়, কোনো মানে সময় দেওয়ার দরকার নাই, কিছু করার দরকার নেই। 17টা বছর বিড়ালের মতো চুপসে গেছি আমরা। আর এখন একটা সরকার আসছে, একটু স্টেবল হওয়ার সময় দিব বা সমালোচনা করবো, একটা লিমিট আছে, ইয়ে আছে। মানে তাদের পার্সোনাল ইস্যু নিয়ে ওটা না হেসরা চলতেছে। ইভেন প্রধান উপদেষ্টার বক্তব্য নিয়ে উনি এই লেভেলে না বলে এই লেভেলে বললে ভালো হইতো। মানে লো ক্লাস যত রাজনীতিবিদ, পলিটিশিয়ান বলেন বা ইয়ে বলেন, ওরা ইয়ে করতেছে, সমালোচনা আলোচনা করতেছে। বাট আমি ওনার যে 3টা এই পর্যন্ত ভাষণ দিয়েছে জাতির উদ্দেশ্যে, আমি রং পাই নাই, আমার চোখে পড়ে নাই এরকম যে খারাপ বা নেগেটিভ কোনো ইয়ে পড়ছে। কিন্তু আমরা এটার মানে চিরে চিরে কিভাবে দোষ ধরানো যায়, কোন কথাটার কি অর্থ প্রকাশ করে, নেগেটিভ কি অর্থ প্রকাশ করানো যায়, সেই চিন্তা ভাবনায় আছি। কিছু বলার নাই আসলে। আই এম সরি টু সে, এত কিছু বলে ফেললাম। থ্যাংক ইউ সো মাচ। আসলে আমাদের মন মানসিকতা জানি না কবে চেঞ্জ হবে, তবে আশা রাখবো যে চেঞ্জ হবে। কারণ আমরা তো আসলে দেশ ছেড়ে যাইতে পারবো না, বা যাওয়ার ওয়েও নাই হয়তো, বা এই জন্যই এরকম কথা বলতেছি, জানি না। তো ভালো থাকবেন, আর একটু সবাই সুস্থ মস্তিষ্কে যাতে চিন্তা ভাবনা আসে সেই চিন্তাই করবো, সেই আশাই রাখবো। ধন্যবাদ।